আমি জব্বার গ্রিলস। আমি ফেসবুকে ভিডিওতে ভিউ আনার জন্য আমার বউয়ের বুকের ওড়না সরিয়ে বউকে নিয়ে ফেসবুকে সবার সামনে লাইভে এসে নেচেছি। আমি থটস অফ বিল্লালের 3 মাসের ইনকাম শুনে লোভে পড়ে তাকে অনুপ্রেরণা বানিয়ে তার মতো সন্ধে সন্ধে ভিডিও বানিয়েছি। আমি এমন দেশে ঘুরেছি সে দেশে হাসার জন্য মানুষকে মরতে দেখেছি। ৭০% মুসলমানের দেশে ল্যাংটা হয়ে ঘোরার স্বাধীনতা চেয়েছি। দেশে সরকার না থাকায় ক্ষমতার গরম দেখিয়ে গরিব দুঃখী মানুষের উপর জুলুম করেছি। আমি ভারত ও পাকিস্তানের হামলা দেখে ভয়ে পালিয়ে এসেছি এই দিশে হারা জঙ্গলে। তো আজকে আমি আপনাদের দেখাবো তোমরা যদি জঙ্গলে হারিয়ে যাও তো তোমরা কিভাবে সার্ভাইভ করে বেঁচে থাকবা। তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সবাই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকো। আশা করি তোমরা কিছু হলেও শিখতে পারবা, তো আমাদের সাথেই থাকেন। তো স্টার্ট। আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে জঙ্গলের ভিতরে কলা বাগান কোথা থেকে আসলো। আসলে এটা জঙ্গলের ভিতরে কলা বাগানেই আমরা আসছি আজকে। তো এইভাবে আমরা প্রায় আসি। তো আজকে আমার হেলিকপ্টার ম্যান যে সে আসতে পারি নাই, তার বউ চলে গেছে, সেই কারণে সে এখানে আসতে পারি নাই। তো আমি একা একাই চলে আসছি। তো তোমাদের মাঝে আজকে খুবই খুবই ইন্টারেস্টিং কিছু দেখাবো, তো আমাদের সাথেই থাকো। তো চলে আসো ক্যামেরাম্যান। এইসব পরিবেশ প্রতিকূলে টিকে থাকার জন্য আপনাদের প্রথমে যেটা দরকার সেটা হলো খাবার। তো আমরা এখন খাবারের সন্ধানে যাব। আসো ক্যামেরাম্যান, আমরা দেখি কোথাও খাবার পাইনি কিনা। আমরা বিগত বহু সময় যাবত আমরা এখানে আছি, কিন্তু কোনো খাবারের সন্ধান এখনো মিলি নাই। হ্যাঁ, আমরা এখন যাব দেখি কোনো লোক পাই কিনা, এখানে আদিবাসী, তার কাছে যাব, যে তার কাছে গেলে হয়তো সে আমাদের কোনো খাবার ম্যানেজ করে দিতে পারবে। তো চলেন আমরা আদিবাসী খুঁজি যে তাকে পাওয়া যায় কিনা। তো বিগত অনেক সময় খোঁজার পর আমাদের মাঝে একজনকে দেখা যাচ্ছে। সে মনে হয় তো সে এখন মনে হয় যে ঘুমাচ্ছে। আমার কি এখন তার কাছে যাওয়া উচিত? আমার তো ভয় লাগতেছে, দেখা গেল তার কাছে গেলে সেই আমারে খাবার বানিয়ে খেয়ে ফেলবে। তো আমার কি এখন তার কাছে যাওয়া উচিত? আপনারা বলেন। তারপরও জীবন বাঁচানোর জন্য আমার তো এখন খাবার লাগবেই। তো এখন আমি তার কাছে, আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি তাকে ডাকবো। তো দেখা যাক তারপর কি হয়। হ্যাঁ, এই এই আপনি কি শুনতে পাচ্ছেন? এখানে এইখানে এইখানে কিছু খাবার পাওয়া যাবে? খাবার খাবার এই বুকাসুদা, খাবার 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 খাবার। আমার খিদে লাগেছে। সর বেঁচে গেছি, এ যে ট্রাই। আপনারা তো দেখতে পারলেন আমি তাকে কতভাবে বোঝানোর চেষ্টা করলাম আমার খাবার লাগবে। সুদা কি কয় আমি কিচ্ছু বুঝিনি। ভাই এটা কি আমাকে বাসা এই করলে কি রে বুঝবো? এখন ও আমার যদি পাই তো আমার তো আস্ত খেয়ে ফেলবে। তো আমার এইখানে আর থাকা মানে এইখানে আর আমার থাকা যাবে না। তো আমরা চলেন আরেকটু দূরে গিয়ে খাবার খুঁজি। আমার যেহেতু প্রচুর ক্ষুধা লাগছে, তো চলেন আমাদের সাথে আসেন। হ্যাঁ, আমাদের সাথে আসেন। আমরা অনেকক্ষণ যাবত খাবার খোঁজার একটা চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না। আমরা ওইখানে দেখলেন আদিবাসীর দাবড় খেলাম। এবার দেখা যাক যে আমরা খাবার পাই কিনা। আসলে আমাদেরকে দেখতেই থাকুন, তো আমাদের সাথেই থাকুন। তো এইভাবেই জঙ্গলে সার্ভাইভ করে টিকে থাকতে হয়। তো আমাদের সাথে আসেন। এই যে একটা কি দেখা যাচ্ছে, এইটা এটা এটা কি? আমি তো এটা ভালোভাবে চিনি না। এটা 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 যদি আপনারা চিনে থাকেন তো এটা কমেন্ট বক্সে বলে যাবেন যে আসলে এটা কি। এটা কি ভাগ টাক নাই? তুই একটা ডাক ডাক, এ তো কথাই কয় না। তো চলেন আমরা খাবার খুঁজতে যাই এ থাকের কাজে। চলেন আমাদের সাথেই আসেন। তো আমরা অনেকক্ষণ যাবত খাবার খোঁজার পর আমরা এই একটা খাবারের সন্ধান পাইছি। তো এতে আমার কিচ্ছু হবে না হয়তো। তো এর পরের ভিডিওতে আপনাদের দেখাবো যে আমরা আরো কি কি করি, বা আমরা খাবার পাই কিনা, আমরা এই জঙ্গলে কত সময় সার্ভাইভ করে টিকে থাকতে পারি আপনাদের মাঝে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।